এ ব্যাংক গ্রামের ভূমিহীন দরিদ্র কৃষকদের সহজ শর্তে ও জামানত ছাড়া ঋণ প্রদান করে। গ্রামীণ ব্যাংক গ্রামের ভূমিহীন দরিদ্র কৃষকদের সহজ শর্তে জামানত ছাড়া ঋণ প্রদান করে থাকে। কোন ব্যাংক? গ্রামীণ ব্যাংক। কৃষি খাতের উন্নয়নের জন্য এ ব্যাংক শাকসবজি চাষ, গাভী পালন, মৎস্য চাষ, হাঁস মুরগি পালন, জমি চাষাবাদ ইত্যাদি খাতে ঋণ প্রদান করে। কৃষি খাতের উন্নয়নের জন্য এ ব্যাংক গ্রামীণ ব্যাংক শাকসবজি চাষের ক্ষেত্রে, গাভী পালনের ক্ষেত্রে, মৎস্য চাষের ক্ষেত্রে, হাঁস মুরগি পালনের ক্ষেত্রে এবং জমি চাষাবাদের ক্ষেত্রে ঋণ প্রদান করে থাকে। কি করে থাকে? ঋণ প্রদান করে থাকে। এ ব্যাংক পর্যাপ্ত ঋণ প্রদান করায় কৃষককে গ্রাম্য মহাজনদের কাছ থেকে কঠিন শর্তে ও চড়া সুদে ঋণ নিতে হয় না। দেশের অবহেলিত জনসাধারণকে অকৃষি খাতে সম্পৃক্ত করার জন্য গ্রামীণ ক্ষুদ্র কুটির শিল্প যেমন বাঁশ ও বেতের কাজ, বিড়ি তৈরি, সাবান তৈরি, কাপড় তৈরি ও মিষ্টি তৈরির ঋণ প্রদান সহ উপকরণ সরবরাহ ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করে। গ্রামীণ ফোনের কারিগরি সহায়তায় গ্রামের সাধারণ জনগণের মধ্যে তথ্য প্রযুক্তির সুযোগ পৌঁছে দেওয়ার জন্য পল্লী ফোন চালু করে। গ্রামীণ ফোনের কারিগরি সহায়তায় গ্রামের সাধারণ জনগণের মধ্যে তথ্য প্রযুক্তির সুযোগ পৌঁছে দেওয়ার জন্য পল্লী ফোন চালু করে। সুবিধাবঞ্চিত বেকার জনগোষ্ঠীকে প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় সংঘবদ্ধ করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার লক্ষ্যে পরিচালিত ব্যাংক হলো গ্রামীণ ব্যাংক। সুবিধাবঞ্চিত বেকার জনগোষ্ঠীকে প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় সংঘবদ্ধ করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার লক্ষ্যে পরিচালিত ব্যাংক হলো কোন ব্যাংক? গ্রামীণ ব্যাংক। কোন ব্যাংক? গ্রামীণ ব্যাংক। কোন ব্যাংক? গ্রামীণ ব্যাংক। এ ব্যাংক এ ব্যাংক ভিক্ষুককে সুদবিহীন ঋণ প্রদান করে। এ ব্যাংক ভিক্ষুককে সুদবিহীন ঋণ প্রদান করে, আত্মকর্মসংস্থানের সুযোগ প্রদান করে। তাহলে ভিক্ষুককে সুদবিহীন ঋণ প্রদান করে, আত্মকর্মসংস্থানের সুযোগ প্রদান করে, আত্মকর্মসংস্থানের সুযোগও প্রদান করে। নারীকে কর্মে উদ্বুদ্ধকরণ ও নেতৃত্বের গুণাবলী বিকাশে এ ব্যাংক সহায়তা করে। দরিদ্র অসহায় নারীদের ঋণ হিসাবে পল্লী ফোন প্রদান করা হয়। দরিদ্র অসহায় নারীদের ঋণ হিসাবে পল্লী ফোন প্রদান করা হয়। কি ফোন? পল্লী ফোন প্রদান করা হয়। কি ফোন? পল্লী ফোন প্রদান করা হয়। এর আয় থেকে ঋণ পরিশোধ করে নারীদের পুনর্বাসনের চেষ্টা করা হয়। প্রতি বছর এর লভ্যাংশ থেকে দরিদ্র গ্রাহক মহিলা মালিকদের দরিদ্র গ্রাহক মালিকদের এখানে বলেছে ডিভিডেন্ড প্রদান করা হয়। প্রতি বছর লভ্যাংশ থেকে দরিদ্র গ্রাহককে মহিলাদের ডিভিডেন্ড প্রদান করা হয়। মহিলা নাই, এখানে দরিদ্র গ্রাহক মালিকদের ডিভিডেন্ড প্রদান করা হয়। কি প্রদান করা হয়? ডিভিডেন্ড প্রদান করা হয়। কি প্রদান করা হয়? ডিভিডেন্ড প্রদান করা হয়। কাজ সুবিধাবঞ্চিত মানুষের ভাগ্য উন্নয়নে। সুবিধাবঞ্চিত মানুষের ভাগ্যের উন্নয়নে গ্রামীণ ব্যাংকের ভূমিকা ব্যাখ্যা করো। সমবায় ব্যাংক। সমবায় ব্যাংক সমবায়ের নীতিমালার ভিত্তিতে গঠিত।
সমবায়ের নীতিমালার ভিত্তিতে গঠিত। কোন নীতিমালার ভিত্তিতে গঠিত? সমবায়ের। কোন নীতিমালার ভিত্তিতে গঠিত? সমবায়ের। এবং পরিচালিত ব্যাংকে সমবায় ব্যাংক বলে। এবং পরিচালিত ব্যাংকে কি বলা হয়? সমবায় ব্যাংক বলে। সমবায় ব্যাংক বলে। পরিচালিত ব্যাংকে কি ব্যাংক বলে? সমবায় ব্যাংক বলে। পারস্পরিক সহায়তার ভিত্তিতে স্বল্প সুদে ঋণ প্রদান করার সমবায় ব্যাংকের উদ্দেশ্য। পারস্পরিক সহায়তার ভিত্তিতে স্বল্প সুদে অল্প সুদে ঋণ প্রদান করাই সমবায় ব্যাংকের উদ্দেশ্য। সমবায় ব্যাংকের উদ্দেশ্য কি? স্বল্প সুদে ঋণ প্রদান করা। সরকার ও দেশের সমবায় যৌথ মালিকানায় পরিচালিত বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেড। তাহলে দেখো লিমিটেড। ব্যাংকটির শেয়ারের ৮৬% মালিক। ব্যাংকের শেয়ারের কত পার্সেন্ট মালিক? ৮৬% মালিক। ৮৬% মালিক সমবায় প্রতিষ্ঠানগুলো। ১৪% সরকারের মাথাপিছু আয়। নিম্নে সমবায় ব্যাংকের ভূমিকা উল্লেখ করা হলো। এ ব্যাংক দরিদ্র বিমোচন এবং খাদ্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সমবায় সমিতির সদস্যদের চাহিদা অনুযায়ী কৃষি ঋণ প্রদান করে। ঋণ প্রদানের খাতগুলো হলো, যেখানে ঋণগুলো প্রদান করে সেসব খাতগুলোর ভিতর আছে কৃষি, ভূমি উন্নয়ন, আউশ, আমন, পৌর। এইগুলো হচ্ছে ঋণ প্রদানের খাত। চাষ, শীতকালীন ফসল, শাকসবজি উৎপাদন, বিভিন্ন ধরনের কৃষি উপকরণ যেমন বীজ, বিভিন্ন ধরনের যে কৃষি উপকরণ আছে সেগুলো যেন বীজ, সার, কীটনাশক, সেচ যন্ত্র, রাউটার। কৃষি ঋণের মেয়াদ ৩ ধরনের হয়। কৃষি ঋণের মেয়াদ কয় ধরনের হয়ে থাকে? ৩ ধরনের হয়ে থাকে। কৃষি ঋণের মেয়াদ কয় ধরনের হয়ে থাকে? ৩ দিনের মেয়াদ হয়ে থাকে। স্বল্পকালীন ৬ মাসের জন্য। স্বল্পকালীন মেয়াদ কয় মাসের জন্য? ৬ মাসের জন্য। স্বল্পকালীন মেয়াদ কয় মাসের জন্য? ৬ মাসের জন্য। মধ্যমেয়াদী ২ বছরের জন্য। এবং দীর্ঘকালীন ৫ বছরে প্রদান করা হয়। সমবায়ের ভিত্তিতে সংগঠিত কৃষিভিত্তিক শিল্পসমূহ নির্মাণ শিল্পে ব্যাপক অর্থায়ন করে। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব দিতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।